আহাদ যে কত বড় খারাপ আসলে সেটা না দেখলে বোঝা যেত না। আর তিশা যে কি পরিমাণ সহ্য করছে, আর এই যে এই বিধবা এই মেয়েটাকে নাকি আহাদ বিয়ে করেছে, তাও আবার বাচ্চা সহ আহাদ বিয়ে করেছে। এর আগে বিয়ে করেছে সে তিনটা বিয়ে করেও তার খায়েশ মেটে নাই, সে আবারও বিয়ে করলো। এই যে বড় একটা বাচ্চা আছে, শোনা যাচ্ছে যে সে অনেক আগেই নাকি এই মহিলাকে বিয়ে করেছে। আর এই যে এখন তো তিশার কপাল পুড়লো, যে তিশা বড় বড় উঁচু গলায় বলেছিল যে আহাদ তাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তিশাকে যদি আহাদ সত্যি অনেক বেশি ভালোবেসে থাকতো তাহলে কখনোই এভাবে আরেকটা বিয়ে করতে পারতো না। আর এর আগে তিশা যেহেতু রাগ করে চলে গিয়েছিল, অঙ্গীকারনামায় কিন্তু আহাদ সই করে তারপর অনেক শর্ত মেনে তারপরে কিন্তু তিশাকে ফিরিয়ে এনেছিল। এখন সে অঙ্গীকারনামা কোথায় গেল? আর এখন তিশা কিন্তু অনেক কান্নাকাটি করছে। তিশা কিন্তু রাগ করে তার বাবার বাসায় চলে গিয়েছে। আহাদ কিন্তু একের পর এক বিয়ে করে যাচ্ছে, আরও যে কতগুলা বিয়ে করবে তার ঠিক নাই। তিশা মেয়েটার আসলে অনেক বেশি ধৈর্য, এ কথা তো সবাই বলছে। এর আগে আখি সহ্য করতে পারে নাই, আখি সহ্য করতে না পেরে এই পাগল আহাদকে, মেন্টালি আহাদকে ছেড়ে আখি কিন্তু ঠিকই চলে গিয়েছে। আর চলে গিয়ে ভালোই করেছে, সে কথা কিন্তু সবাই বলছে। কারণ এইরকম মেন্টালিটি সমস্যা আছে যার সাথে, তার সাথে আখি কি করে সংসার করবে? আর তিশা তো সংসার করছে অনেক ধৈর্য ধরে, একটার পর একটা আহাদ বিয়ে করে যাচ্ছে। এর আগে চতুর্থ বিয়ে করতে গিয়ে কিন্তু অনেক কাহিনী, অনেক নাটক হয়ে গেল। তখন কিন্তু তিশা রাগ করে তার বাবার বাসায় চলে গিয়েছিল। তখন অঙ্গীকারনামা অনেক সাপেক্ষে শর্ত মেনে তারপরে কিন্তু আহাদ তিশাকে ফিরিয়ে এনেছিল। আর সেই শর্তগুলো এখন কোথায় গেল? তিশাকে যদি আহাদ সত্যি অনেক বেশি ভালোবাসতো তাহলে তিশার মনে এভাবে আঘাত দিতে পারতো না। আহাদের কিন্তু কখনোই উচিত হলো না যে এই যে চতুর্থবারের মতো আবার বিয়ে করা। এর আগে কিন্তু সে প্রথম যখন বিয়ে করে তখন প্রথম বউ কিন্তু তার থাকে নাই, চলে গিয়েছে। সেই ঘরে কিন্তু একটা কন্যা সন্তান আছে। আবার তারপরে বিয়ে করে কিন্তু তিশা কিন্তু দ্বিতীয় বউ। তিশার পরে আবার আখিকে বিয়ে করেছিল, আখির ঘরেও কিন্তু ছেলে সন্তান আছে। আবার এই যে সন্তান সহ বিয়ে করেছে।